জ্ঞানের চর্চায় যারা আগাইছে তারা হচ্ছে এখন টার্গেটেড। আপনি খেয়াল করে দেখেন সিরিয়ালে কেন ইরান আগে আসলো, আপনি বুঝেন না সিরিয়ালে ইরান কেন আগে আসছে? যে তারা জ্ঞানের চর্চায় এমন একটা জায়গায় যেতে চায়, একবার যদি ব্যালিস্টিক মিসাইলের, একবার যদি পারমাণবিক ওই শক্তির মুখোমুখি দাঁড়ায় যায়, তাহলে বাকিদের হিসাব করতে হবে। ভাই তুই আমারে মারবি, মার, সমস্যা নাই, আমি তোরে মাইরে তারপরে মরব। বোঝেন নাই? 3-4 দিনের মধ্যে লেংটি গুজায়া তারপরে কেন মধ্যস্থতা করা হলো পশ্চিম থেকে? আপনার পাশের ঘটনা আপনি দেখেন নাই? 1 মাস তো হয় নাই, এর মধ্যে তো আপনি সব বুঝে ফেলছেন। কেন? কারণ আমার পরিধি কম হতে পারে, আমার জনগণ কম হতে পারে, আমার অন্যান্য ইকুইপমেন্ট কম হতে পারে, কিন্তু জিনিসের মতো জিনিস একটা থাকলেই হয়। কি? ওই জিনিসের মতো জিনিস 170 পিস আছে, ওই 170 পিস মারবি মার, আমি একটা সুইচ টিপে মরবো, তোরেও শেষ করে দিব। এই ভয় দেখানোর নাম ইনফিরু খিফাফাম ওয়া সিকালা। তুমি পাথেয় সংগ্রহ করো, বের হও শক্তি নিয়া। যেখানে হালকা শক্তি লাগবে হালকা শক্তি, যেখানে ভারী শক্তি লাগবে ভারী শক্তি, দুটাই অর্জন করা ইমানদারদের জন্য দায়িত্ব। কিন্তু আমরা এই চর্চার বাহিরে চলে গেছি। আমরা তারা আবিষ্কার করবে, আমরা উপভোগ করব, এটা হচ্ছে আমাদের বাস্তবতা। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে যখন বান্দা সাহায্য চাবে, আল্লাহর কাছে যখন সহায়তা চাবে, রব্বুল আমিন বলছেন ওই বান্দাকে জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলছেন সূরা গাফিরের মধ্যে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা জেনে রাখো, আমার নবীর মাধ্যমে তোমাদেরকে বলে রাখলাম, আমি আমার বান্দার ব্যাপারে গাফেল নই। আমার বান্দা যখনই আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। বান্দার ডাকে সাড়া দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আপনাকে আমাকে ঈমানের শর্ত পূরণ করতে হবে, তাকওয়ার শর্ত পূরণ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করার শর্ত পূরণ করতে হবে, সাথে সাথে এক উম্মার চেতনা লালন করতে হবে। আল্লাহ বলছেন এরপরে যদি বান্দা ডাইকে দেখ আমি রব্বুল আলামিন কেমনে তোর ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, এই জন্য বলা হয় আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া স্বয়ং একটি ইবাদত। আপনাদের কাছে বহুবার আমি বলেছি, দোয়া স্বয়ং ইবাদত। করতে থাকেন, শুনেওয়ালা রব্বুল আলামিন, করতে থাকেন, কখনো বন্ধ রাখবেন না। আপনার পক্ষ থেকে কিছু না পারলে একটা দোয়া এখন করেন, আল্লাহ তুমি জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করে দাও।